আজকে হচ্ছে কুয়াকাটা ডে 3। তো আমরা আজকে লেবুচরে আসছি মাছ লাঞ্চ করবো একবার এখানে মাছ দিয়ে। তো কালকে রাতে যেখানে ছিলাম আজকে এখনও সেখানে আছি। আজকে প্রচণ্ড রোদ, বাইকটাকে হচ্ছে এই দোকানের মধ্যেই ঢুকাই দিছি। আর এখানে হচ্ছে মুমিন ভাই, সে হচ্ছে মাছ দেখতেছে আমরা যেটা খাবো আজকে। আর এই হচ্ছে সিচুয়েশন, এইখানে খুব একটা মানুষজন কেউ নাই। এই যে মুমিন ভাই, আমরাই আছি, পুরাই বিচটা ফাঁকা। এইখানের এই লেবুচরের মজাই হলো যে এইখানটা সবসময় ফাঁকা থাকে। এইখানে মানে এখন রাস্তা অর্ধেকের মতো ভালো, আর তারপরে একটু খারাপ ছিল। তো তারপরে থেকে এর জন্য একটু মানুষজন কম আসে। এটা রাস্তাটা ভালো হয়ে গেলে মনে হয় মানুষজন আরও আসবে। সো আমরা এই যে এখানে আসছি, ওই যে বাইক হচ্ছে মাছের দোকানের মধ্যে ঢুকা দিছি, মুমিন ভাই মাছ দেখতেছে, আর বাকিরা সবাই আসতেছে। তো আজকে আমাদের 3 নম্বর দিনটা জাস্ট এইখানেই যাবে। এখন 12টা 12:30টার মতো বাজে। আমরা একবারে সন্ধ্যার পরে উঠবো এখান থেকে। এখানে টুকটাক একটা বীজ ধরে হয়তো বাইক চালাবো। ওই পাশে হচ্ছে মোহনা, ওই পাশে নদী গেছে, আর এখানে সমুদ্র। এই জাস্ট এইখানটা একটা মোহনা। সো এই তো ঠিক আছে। আমি হচ্ছে বাইক চালাচ্ছিলাম, মুমিন ভাই পিছনে ছিল বলে কোনো ভিডিও করতে পারি নাই। তো ঠিক আছে, পরে আবার দেখি ভিডিও অন করবো। আমাদের জাহাঙ্গীর ভাই, আলহামদুলিল্লাহ দিয়ে রাখলে আমি যাতা থাকতে কিন্তু হ্যাঁ তাই তো দেখতেছি। এই যে এই যে এই কোরাল মাছটা আমাদের জন্য রাখছে আজকে লাঞ্চ আমাদের। জাহাঙ্গীর ভাই লাঞ্চের জন্য। ভাই একটু উল্টা দিক দিয়ে চলার দেখি, ভালো লাগতেছে, দেখতেই ভালো লাগতেছে। হ্যাঁ অনেক বড়, শুধু বড় কালার। কয় কেজি হয়েছে ভাই? 3 কেজির বেশি আছে। আচ্ছা ঠিক আছে, এটা পুরান। হ্যাঁ সুন্দর ভাই। কত এখানে আরো মাছ? আমার ভাই বাইলে কোনে ওই যে দেখছেন জাহাঙ্গীর ভাই কি কইছে, বাজারের সেরা মাছ নিয়ে আসছি আজকে আমার ভাইয়ের জন্য। থ্যাংক ইউ ভাই। আজকে দেখেন মাছের এইগুলো দেখেন ভাইয়া, দিয়ে রাখলাম এখন যাতা থাকতে। এই যে এখানে বসে আছে, একটা খাটিয়া নিয়েছি। মানুষ এখানে হচ্ছে কাপল নিয়ে বসে থাকে। আর এই যে কনসু আর আমি, এটাই হচ্ছে আসলে এটাই ভালো। কোনো প্যারা নাই, কোনো কাপড় নাই, কিছু নাই, একা একা। আর আমি হচ্ছে কাপড়। এখানে জাস্ট আমি শুয়ে আছি, ও জাস্ট ইসের মধ্যে নিয়ে পাশে নিয়ে বসে আছে, আমি আর আমার কনসু। জাহাঙ্গীর ভাই বলবে যে আমাদের এখানের নাম লেবুচর কেন, তাই পাড়ার ভিতরে একজন মেম্বার একজন চেয়ারম্যান আছে, ঠিক আছে? ওই চেয়ারম্যানের নাম ছিল যে লেম্পু মাতব্বর। আচ্ছা, চেয়ারম্যানের নাম ছিল লেম্পু মাতব্বর, এর নামে আর কি ওই জায়গা থেকে আমরা নাম হয়েছিল লেবুর বন। বন ছিল, আমরা বন ছিল, বড় বন ছিল জায়গায়। আস্তে 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 চলে আসছে। আচ্ছা, তো এই জায়গা যে ওই যে আগে যারা ছিল তারা চলে গেল কেন? ওই যে চলে গেছে ভাঙতে ভাঙতে, রেখানের জায়গা ভাঙতে ভাঙতে। এরা কি এখন ওই রাখাইন পট্টিতে থাকে? এখন রাখাইন চলে গেছে, বার্মা চলে গেছে। আচ্ছা, মানে আগে তো সব ওরাই থাকতো। আগে বেশি ব্যাপার ছিল। এই জায়গাটা বারবার তাড়াতাড়ি যাওয়া যায় না? এখানে কোনো ট্রাইবাল চিপের নাম ছিল লেম্পু। সেইখান থেকে হচ্ছে এই জায়গাটার নাম লেম্পু থেকে আস্তে আস্তে লেবুর বন হয়ে গেছে। এই যে আমরা এখানে বসে আছি, আমরা জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে এখানে লেবুচর কেন এটার নাম এটা শুনলাম আর কি। এ হলো আমাদের খাবার। এখানে ছিল বাঁশপাতা মাছ ভর্তা আর কোরাল মাছ ভুনা। আমি এনজয় করেছিলাম খুব বিচের পাড়ে বসে খাবারটা। আর এইখানে হচ্ছে আমাদের গ্রুপ ফটো। এই আমার একটা সমস্যা আছে, আমি খাবারের বেশি ছবি ভিডিও করতে পারি না, আগে খাওয়া শুরু করে দেই। আমরা খাওয়া দাওয়া শেষ করে একদম বিচ ধরে বাইক চালানো শুরু করলাম, একদম সোজা লাল কাঁকড়ার বিচের দিকে। তো ওখানে আসলে মানুষ সানরাইজের সময় যায়, বাট আমরা সানসেটের সময় যাচ্ছিলাম, কারণ সানরাইজে কখন হয়েছে আমরা নিজেরাও জানি না। সো জিনিসটা অনেক সুন্দর ছিল, রাইডটা অনেক সুন্দর ছিল, অনেক মজা করছি। এখন আমরা হচ্ছে লাল কাঁকড়ার বিচের এই পাশে একটা খাল আছে, যেটা পার দিয়ে লাল কাঁকড়ার বিচে যেতে হয়। আমরা ওইখানে আসছি। লেবুচর থেকে উঠে আমরা জাস্ট এই বিচ থেকে রাইড করে এই পর্যন্ত আসছি। খালটা আর পাড়ি দিব না, অনেকবার গেছি ওই পাশে। এখান থেকে সানরাইজ দেখা হয়। অনেক সকালবেলা অনেক রাশ থাকে এখানে, কিছু দোলনা আছে এখানে। এই যে আমার বাইক, আর ওই যে আমরা বসছি আর নারকেল খাচ্ছি, ডাব খাচ্ছি অ্যাকচুয়ালি। সমুদ্রের পাড়ে আসে ডাবটা, মানে গরমের মধ্যে এটা খুবই মানে ব্লেসিং লাগে। কিন্তু এখানে ডাবের দাম একেবারেই কম না, এটা 120 টাকা। এই যে এটা
উপকূলীয় অঞ্চলে আর একটু কম হলে মনে হয় ভালো হতো। এখানে মানুষ আসে, বিশেষ করে সকালবেলা আসে। আমরা আসছি তো দেরি করে, ওই যে আমার বাইকগুলো পার্ক করার পাশে আমরা বসছি। একটা সলিড সানসেট এনজয় করতেছি, একদম সলিড সানসেট। কেউ নাই আমাদের আশেপাশে, জাস্ট এই যে আমরা, এই যে আমার বাইক, আর আমরা এখানে আছি। আসলেই মানে সানসেটটা একদম সলিড, মানে জাস্ট এইখানটায় থাকতে মন চায়। কোনো চিন্তা নাই, কোনো কিচ্ছু নাই মাথার মধ্যে, জাস্ট বি দেয়ার। খুবই এনজয় করতেছি সানসেটটা, খুবই এনজয় করতেছি। মানে আসলে এটার জন্যই মনে হয় এখানে আসছিলাম। দেখি সানসেটটা, আমার ফ্রন্ট ক্যামেরা দিয়ে এতটা সুন্দর বোঝা যায় না। এই হচ্ছে আমাদের সানসেট। এখানে আমি একটু হাঁটাহাঁটি করতেছি, সানসেটটা এনজয় করবো। সানসেট হওয়ার আগ পর্যন্ত আর এখান থেকে যাচ্ছি না। আজকেই মনে হয় আমাদের কুয়াকাটার শেষ দিন। কালকে আমরা হয়তো খুলনার দিকে রওনা দিব। তো এটাই আমার শেষ সানসেট এবারের ট্রিপের। তো